পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেছেন, ডক্টর ইউনূসের প্রতি সৌজন্যতা দেখিয়ে সংযুক্ত আরব আমিরাতে বিভিন্ন মেয়াদে সাজাপ্রাপ্ত ৫৭ বাংলাদেশিকে সাধারণ ক্ষমা করেছেন দেশটির প্রেসিডেন্ট। তাদের দেশে আসতে হবে না বলেও জানান তিনি। যুক্তরাষ্ট্রের উপসহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু আসন্ন সফরে দ্বিপক্ষীয় বিষয়ের পাশাপাশি র্যাবের উপর নিষেধাজ্ঞার প্রসঙ্গ উঠতে পারে বলেও জানান তিনি। রিপোর্ট করছেন ইমরুল কায়েস। শেখ হাসিনার সরকার বিরোধী ছাত্র জনতার আন্দোলনে সংহতি জানিয়ে বিক্ষোভ করায় ৫৭ প্রবাসী বাংলাদেশিকে যাবজ্জীবন সহ বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেয় সংযুক্ত আরব আমিরাত। পরবর্তীতে তাদের মুক্ত করতে উদ্যোগ নেয় অন্তর্বর্তী সরকার। দেশটির প্রেসিডেন্টের সঙ্গে কথা বলেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এরই আলোকে আমিরাত সরকার ৫৭ বাংলাদেশিকে সাধারণ ক্ষমা করেছে বলে জানান পররাষ্ট্র উপদেষ্টা। মন্ত্রণালয়ে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি। তাদেরকে সাধারণ ক্ষমার আওতায় ক্ষমা করা হয়েছে এবং তারা এখন মুক্ত মানুষ হিসাবে থাকতে পারবে। তো এটা কার্টেসি দেখানো হয়েছে ডক্টর ইউনূসের প্রতি। আমরা অত্যন্ত আনন্দিত যে ইউএইর প্রেসিডেন্ট এটা ক্ষমা করেছেন এবং তারা এই মানুষগুলো এবং তাদের পরিবার একটা বিরাট বিপদ থেকে মুক্ত হয়েছে। আমি যতটুকু জানি ওখানে কাজ করতে পারবে, দেশে ফেরত পাঠাবে না। যুক্তরাষ্ট্রের সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লুর আসন্ন সফরে দুদেশের স্বার্থ সংশ্লিষ্ট সব বিষয়ে আলোচনা হবে বলে জানান তিনি। শুধু লুর সফর না, তার সাথে একটা টিমও আসবে। লু বরং রিলেটিভলি কম সময় এখানে থাকবেন, কিন্তু তার টিম, ট্রেজারির এবং টিম মেম্বাররা যারা আছে তারা বিভিন্ন অন্যান্য প্রতিষ্ঠানের সাথেও মিটিং করবে এবং সেখানে এটা আসলে পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়েই কথা হবে। আর কোনো রোহিঙ্গাকে ঢুকতে দেওয়া হবে না বলে জানান পররাষ্ট্র উপদেষ্টা। তিনি বলেন, প্রধান উপদেষ্টা জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগ দিতে ৫ দিনের জন্য চলতি মাসের ২২ তারিখ যুক্তরাষ্ট্র যাবেন। ইমরুল কায়েস, বাংলাভিশন, ঢাকা।